আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই উইকেন্ডটা আমাদের বেশ ভালো গিয়েছিল। আমরা শুরু করেছিলাম চা নাস্তা দিয়ে অবশ্যই, চা আর পরোটা। তো আমি চুলায় ১ম এই পানি দিয়ে দিয়েছি অল্প করে আর গুড় দিয়ে দিচ্ছি ক্যারামেল বানাবো বলে চায়ের জন্য। আর ডান দিকের চুলায় হচ্ছে পরোটার জন্য আমি তাওয়া দিয়ে দিয়েছি গরম করতে। তেলও দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমি ক্যারামেল প্রায় হয়ে এসেছিল বাঁ দিকের চুলায়। আমি এটা একটু আগে গরম করে নিই। ক্যারামেল দিয়ে কখনো আপনারা চা বানিয়ে খেয়েছেন? অবশ্যই চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে ক্যারামেল হয়ে গেছে বলে এখন আমি পানিও দিয়ে দিচ্ছি। চা পাতাও দিয়ে দিচ্ছি। ২ কাপ বানাবো তাই ১ থেকে ১.৫ টেবিল চামচের নট টেবিল সরি চা চামচের মতন দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ চামচের মতন। আর ডান দিকের চুলায় তেল গরম হয়ে গেছে। ভিতরে আমি পরোটা দিয়ে দিচ্ছি। আমি লাচ্ছা পরোটা বানানোর খুব চেষ্টা করেছিলাম। লাচ্ছা পরোটা হয়নি। লাচ্ছাটাই হয়নি। গোল হয়েছে ঠিকই বাট লাচ্ছা হয়নি আনফরচুনেটলি। এনিওয়ে তো হোল হুইটের তাই একটু আস্তে, আস্তে আমি ভেজে নিচ্ছিলাম। সময় লাগে হোল হুইটের পরোটা বা রুটি হলে একটু সময় লাগে ভাজতে। তো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। ক্রিসপি তো হবে না, তবে যতটুকু হয় তাই বেটার। আম তো এই যে ভেজে নিচ্ছিলাম। প্রায় ৩ টা মতন পরোটা ভেজেছি। আর ওইদিকে চাও প্রায় হয়ে এসছিল আমাদের। বেশিক্ষণ ফুটাইনি, বাট বেশিক্ষণ ফুটালে কিন্তু চায়ের যে কড়া ভাবটা সেটা কিন্তু হয়ে আসে। তো ২ নাম্বার পরোটাটাও দিয়ে দিলাম। আর ওইদিকে দুধটা ঢেলে দিচ্ছি চায়ের জন্য। অলমোস্ট রেডি। এই উইকেন্ডে যেটা হয়েছিল একটা মাজলিস ছিল শনিবারে আর রবিবারে ছিল ঈদে জাহরা। ঈদে জাহরা দিয়ে আমাদের যে মুহররমের যে কষ্টের বা শোকের সময় সেটা আমরা আ শেষ করি এবং তারপরে আমরা নরমাল কি বলবো মানে শোকের দিনটা আরকি শেষ হয়। শোকের যে দিনগুলো সেগুলো শেষ করি ঈদে জাহরা দিয়ে। তো আমাদের মাজলিস থেকে এগুলো দেয়া হয়েছিল কিছু চিকেন এবং বিফ কোরমা ছিল কাশ্মীরি স্টাইলে রান্না। ওরা কাশ্মীরের আম যেটা হচ্ছে ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর ওদের। তো ভালোই হয়েছিল রান্না। সাথে ছিল কিউকাম্বার জুস। আমি বিফ রান্না করছিলাম নিজেদের জন্য। সালাদ বানিয়ে নিচ্ছিলাম। বিফ দিয়ে খেতে অসাধারণ লাগে। এই সালাদটার জন্য আমি এই শসাটা কিনেছিলাম। একটু ডিফারেন্ট টাইপের শসা। দেশি স্বাদ আছে। বিট আমি ছিলে নিয়েছিলাম, শসার ছোলা ছিলে নিয়েছিলাম, টমেটো তো আছেই। তো এই যে দেখুন শসাটা কীরকম যখন আমি কেটে নিয়েছিলাম, ভিতরটা একটু অন্যরকম। দেশের যে শসাগুলো হয় না, কচি শসা সেরকম। বেশ সুন্দর ঘ্রাণ আসছিল, বেশ ভালোও লাগছিল। খেতেও দেশি স্টাইলের মতন। তো আমি দেশি স্টাইলের মতনই আমি সালাদটা বানিয়ে নিয়েছি। সবকিছু শসা, টমেটো, বিট সবকিছু মিক্স করে বেশ মজার একটা সালাদ বানিয়ে নিয়েছি বিফের সাথে খাওয়ার জন্য। এটা আমাদের লাঞ্চের জন্য। তো অফ কোর্স ভাত, একটু বিফ আর সালাদ। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।